لله الذي أبدأ الخلق والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. هو الحبيب الذي ترجى شفاعته
لكل حول من الأحوال مقتحمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে যাই পেরেশান ও আমার রহমান হয়ে যাই পেরেশান ও আমার রহমান জিকিরেতে হতে চায় একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহু আকবার সেনহাটি পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হজরত মাওলানা মুআজ্জম হুসাইন দামাত বরকাতুহুমুল আলিয়া ইমাম ও খতিব সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদ মাহফিল পরিচালনায় আপনারা দায়িত্ব দিয়েছেন মাওলানা মুফতি আকরাম হুসাইন হাফিজাহুল্লাহ শিক্ষক আসমা সরোয়ার কওমি মহিলা মাদ্রাসা সেনহাটি দিগলিয়া খুলনা আপনাদেরকে কথা শুনিয়েছেন হাফেজ মোহাম্মদ আজাদ সর্দার আমার আগে চমৎকার কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ কথা বলেছেন মুফাসসির কোরআন মাওলানা মুহাম্মদ আলী হাফিজাহুল্লাহ বাংলাদেশ মুফাসসির পরিষদ গোপালগঞ্জ সবার শেষে আমার পালা তো মানুষ শেষে ভালো জিনিসটুকুন রাখার চেষ্টা করে কিন্তু অনেক সময় দেখা যায় আগের খাবার খেতে খেতে শেষের ভালো জিনিস মানুষ রেখেই চলে যায় ঠিক কি না যত বড় আয়োজনই হোক অনেক আইটেমের খাবার হওয়ার পরও শেষে একটা মিষ্টান্ন রাখে তাই না কিন্তু এটা মানুষ বেশি খায় না কম খায়
অনেকে আফসোস করে আগে যদি জানতাম তাইলে একটু জায়গা রাখতাম পেটে। তো আমিও যেটা দেখতেছি যে আমার অবস্থা ওই জায়গায় চলে গেছে, কারণ পরিস্থিতি কিছুটা আমার অনুকূলে নাই। আপনারা কি আছেন আমার সাথে? যারা আছেন একটাবার তাকবীর দেন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনাদের তাকবীরের আওয়াজে বলে আপনারা আছেন। থাকবেন কিছু সময়। যারা থাকবেন, আমি তাকবীর দিলে একটু দাঁড়িয়ে যেতে হবে কষ্ট করে। পারা যাবে? সবাই রেডি? লিল্লাহি তাকবীর। এবার সবাই সামনে চলে আসি, অর্থাৎ যার সামনে যতটুকুন ফাঁকা আছে আপনারা বসেন, পিছন থেকে যারা আছেন সামনে আসেন, আমার যতটুকুন কাছে আসা যায়। আমরা এই জান্নাতের বাগানে এসে খুশি না বেজার? খুশির আওয়াজ খুলনার মানুষ আসতে দেয়। ফুটবল খেলা দেখতে গেলে যখন গোল হয়ে যায়, তখন যারা গোল দেয় এদের পক্ষের মানুষ খুব আস্তে তাকবীর দেয় নাকি? ওই সময় তো তাকবীর দেয় না, এটা কি বলে? চিৎকার দেয়। হ্যাঁ, ধ্বনি চিৎকার দেয়, আওয়াজ করে। ওটা কি আস্তে করে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগতেছে। মানুষ কম হওয়া বেশি হওয়া এটার মাঝে সফলতা নাই। এটার মাঝে কি নাই? সফলতা নাই। মানুষ ভালো, মনোযোগী, ওয়াজ শোনার জন্য আসছে, এটার মধ্যে সফলতা। কথা বলেন ঠিক কি না? আমরা বিনয় অবনত চিত্তে মহান আল্লাহর দরবারে শুকর গুজার করছি, হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কোরআন আল কারীমের একটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমরা যারা এখানে বসেছি আমরা সবাই মুমিন, ঠিক কি না? কিন্তু আমাদের অবস্থা হয়েছে আমরা ফুটবলের মতো হয়ে গেছি। কিসের মতো? ফুটবল। ফুটবল যত দামি হোক, দেখতে যত সুন্দরই হোক, সেটা এলাকার কোনো টুর্নামেন্টের হোক অথবা ওয়ার্ল্ড কাপের কোনো টুর্নামেন্টের ফুটবল হোক, এটার স্বভাব হইল শুধু লাথি খায়। কথা সত্য না মিথ্যা? আমার কথা বুঝতেছেন? যে ফুটবল দেখলে একটু লাথি মারে না এমন মানুষ খুঁজে পাওয়া সহজ না কঠিন? যে পারে না সেও একটা মারতে চায়। অনেক সময় দেখা যায় ফুটবলের গায়ে আর লাগে না, সে নিজেই পড়ে যায়। কথা কয় না? তো আমরা মুমিন, এটা সত্য, কিন্তু আমাদের অবস্থা হইল ফুটবলের মতো। আমাদেরকে সবাই সুযোগ পাইলেই একটু শট দিতে চায়। কথা বলেন ঠিক কি না? তো কোনো এক ফুটবল খেলা দেখার জন্য ওই নরম দিলের একজন বয়োবৃদ্ধ মানুষ গেছে। যারা মুরব্বী আছেন এদের দিলটা নরম হয় না? মুরব্বীরা যৌবনের কথা চিন্তা করলে চোখ দিয়ে পানি আসে, কান্না করে, আহা তোমার মতো যুবক ছিলাম, কত কিছু করছি, এখন হাঁটতে পারি না। এই জিনিসটা দিলের মধ্যে আসলে আফসোস হয় না? আফসোস হয়। যুবকরাও এমন আফসোস করে, আহা যখন পড়াশোনার বয়স ছিল যদি ভালো করে পড়াশোনা করতাম তাইলে জীবনে কিছু করতে পারতাম। এমন আফসোস যুবকদের আছে না নাই? আছে। তো মানুষের জীবনে আফসোসটা আছে। তো বৃদ্ধ মানুষ খেলা দেখতেছে খুব মনোযোগ দিয়ে। তো উনি দেখলো, আরে ফুটবল, এই পাশে 11 জন, ওই পাশে 11 জন, সবাই মিলে একটাই কাজ, শুধু ওরে কি করে? লাথি মারে। প্রথম জন মারে, এরপরে যে পায় সে যেন আরো একটু জোরে মারে, ঠিক কি না? আবার ওই দলের একজন পাইল, সেও লাথি মারে। তো লাথি মারতে মারতে এক পর্যায়ে ওই বল আইসা মুরব্বীর কোলে পড়ছে। কোথায়? তো বল ধরে, আরে বল,
তোর কি এমন ভাগ্য, তোরে সবাই লাথি মারে, তোর কি ব্যথা লাগে না? তো কাল্পনিক অর্থে ফুটবল বলতেছে আমারে যে সবাই লাথি মারে এর কারণ তো আমি নিজেই, কারণ আমার ভিতরটা ফাঁকা। ভিতরটা কি ফাঁকা। যদি আমার ভিতরে কিছু সিমেন্ট আর বালু থাকতো তাইলে লাথি মারা দূরের কথা, আমারে দেখলে সবাই পা আগে সাবধান করতো যে ভুলেও যেন পা না লাগে। কথা কয় না? তো আমরা যারা মুমিন আছি আমাদের ইমানের ঘরটা ফাঁকা। দিলের যেই জায়গায় ইমান থাকার কথা ওই জায়গাটা কি ফাঁকা। এই জন্য পৃথিবীর কাফের মুশরিকরা আমাদেরকে শুধু মারে, আর আমরা মুসলমানরা শুধু মাইর খাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? বাংলাদেশের বাস্তবতা হলো, যদি তুমি মারতে পারো, যদি তুমি মারতে পারো তাইলে তুমি জালেম, তাইলে তুমি কি? আর তুমি যদি মরতে পারো তাইলে তুমি বাংলাদেশ। মারতে পারলে জালেম, মরতে পারলে, আর চুপ করে থাকলে মাইর খাও। চুপ করে থাকলে কি মাইর। এর প্রমাণ আমরা দেখি নাই? এই যে জুলাই আগস্টের আন্দোলনে আমি দেখেছি যুবকরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে, জালেমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এটাই চূড়ান্ত সত্য, চূড়ান্ত বাস্তবতা। আপনি যখন মরতে শিখবেন গোটা পৃথিবী আপনাকে স্যালুট দিবে, আর আপনি যখন সহ্য করবেন গোটা পৃথিবীর জালেমরা আপনার উপরে চেপে বসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব আমরা সত্যের পক্ষে জীবন দিতে প্রস্তুত, অন্যায়কে আমরা আর মেনে নিব না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? সেই ঈমান দীপ্ত চেতনা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে কোরআনুল কারীমে মৌলিক ভাগ করেছেন তিনটা। মৌলিক কয় ভাগ? তিন ভাগ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটা। তাহলে জাতীয় পার্টি বা জামাত, এই তিনটা? অনেকে মাথা নাড়ে না, এই তিনটা না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে তিন ভাগে ভাগ করলেন। মৌলিক পরিচয় আল্লাহ দিলেন তিনটা। একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের, আরেকটা হলো মুনাফিক। মানুষ হয়তো সে মুমিন, আর না হয় কাফের, আর না হয় মুনাফিক। তিনটার একটা, তিনের বাইরে যাওয়ার সুযোগ নাই। কোরআন খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছে। সূরার নাম আল্লাহ দিয়েছেন সূরাতুল মুমিনুন। আছে না নাই? আর একটা সূরা আল্লাহ নাজিল করলেন, ওই সূরার নাম সূরাতুল কাফিরুন। আর একটা সূরা, ওইটার নাম সূরাতুল মুনাফিকুন। আছে না নাই? সূরাতুল মুত্তাকিন এমন একটা সূরা আছে কোরআনে, সূরাতুল মুত্তাকিন নাই। সূরাতুল মুসলিমিন এমন সূরা আছে? নাই। তাহলে মৌলিক কয় ভাগ? ওলামায়ে কেরাম আছেন, মৌলিক ভাগ কয়টা? তিনটাই। তিনটার একটা আপনার যাইতে হবে প্রথম, এরপরে আপনি অন্যদিকে যাইতে পারবেন, সমস্যা নাই। মুনাফিকেরও দল আছে, মুনাফিকের মধ্যে আবার কি আছে? ক্লাসিফিকেশন আছে। কাফেরদের মধ্যেও ক্লাসিফিকেশন আছে, মুমিনদের মাঝেও আছে। একজন যখন মুমিন হয়, মুমিন হওয়ার পরে সে যখন ইবাদত বন্দিগি বাড়ায় তখন সে হয়ে যায় আবেদিন। কি হয়ে যায়? সে যখন তার আমলকে আরো বাড়ায়, আল্লাহর উপরে তার আস্থা বিশ্বাস আরো অর্জন হয়, তখন আবিদিন থেকে সে হয়ে যায় জাকিরিন, হয়ে যায় শাকিরিন, হয়ে যায় সলিহিন, হয়ে যায় সিদ্দিকিন, হয়ে যায় মুত্তাকিন, হয়ে যায় মুসলিমিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। প্রথমে কি হতে হবে? মুমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করলেন, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কখনো মুমিনদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, আদর করে আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ ঈমানদারদেরকে বলছি,
আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ তাআলা মুমিনদেরকে আলাদা কেমন যেন মায়া করে ডাক দিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। বিষয়টা কেমন যে বাবা বাজারে ঘোষণা দিছে, তার 5-7 জন সন্তান আছে, এলাকাবাসী সবাই একসাথে বলছে তোমরা অমুক দিন বাজারে আসবা, সবাইরে আমভাবে বলছে। আবার বাসায় যাওয়ার পর এই ছেলেদেরকে এক জায়গায় করে, শোন তোরা কিন্তু যাইস, আলাদা কি করছে বলছে, গুরুত্ব কি করছে একটু বাড়াইছে। তো আল্লাহ গোটা মানব জাতিকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো। আবার এই মানব জাতির মাঝে আল্লাহ যাদেরকে পছন্দ করে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে, আল্লাহর সেই প্রিয় পেয়ারা পছন্দের বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কেমন যেন আদর করে পিঠে হাত বুলিয়ে মাথায় হাত দিয়ে কেমন যেন আলিঙ্গন করে আল্লাহর রহমতের চাদরের মধ্যে আবদ্ধ করে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। কেন আল্লাহকে আল্লাহ ভয় করতে বললেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক জায়গায় আদেশ করেছেন, আবার নিষেধ করেছেন। কিন্তু আল্লাহর ভয় এমন এক ঔষধ, যদি কোনো মুমিন মুসলমান সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে পারে, তাইলে তার দুনিয়া আর আখিরাতে সফলতা তার কদমে এসে ধরা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় এমন এক ঔষধ যে একবার হৃদয়ে লালন করতে পেরেছে, সে ঈমানের পরিপূর্ণ স্বাদ অনুধাবন করার সুযোগ পেয়েছে। একবার যে আল্লাহকে শতভাগ ভয় করতে পেরেছে, দুনিয়া তার জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহু আকবার। যে আল্লাহকে ভয় করে সে কোনো গুনাহ করতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে ইবাদত বন্দিগি থেকে নিজেকে বিরত রাখতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ভয় মূলত দুই ধরনের। একটা ভয় হলো সৃষ্টিকে ভয় করে, আর একটা ভয় সৃষ্টি স্রষ্টাকে ভয় করে। স্বভাবজাত মানুষের একদম স্বাভাবিক বিষয়, মানুষ সৃষ্টিকেও ভয় করে আবার আল্লাহকেও ভয় করে। আমরা যারা এই মাহফিলে আছি, যদি এখন একটা কুকুর দৌড় দেয় আমরা ভয় পাবো কিনা? আচ্ছা, একটা ইঁদুর দৌড় দিলেও তো ভয় পাবো। আর যদি একটা সাপ চলে আসে তাইলে মনে হয় ভয় পাবো না। এরকম আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে। কুকুর, বিড়াল, শৃগাল, নেকড়ে, সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী, এগুলোকে মানুষ ভয় পায় কি পায় না? একই সাথে এই পশুর আচরণ যেই মানুষের মাঝে আছে, ওই মানুষদেরকেও মানুষ ভয় পায়। কাদের আচরণ? পশুর আচরণ যেই মানুষদের মাঝে আছে, এদেরকেও কি করে মানুষ ভয় পায়। যারা দিবালোকে পাখির মতো গুলি করে মানুষদেরকে মারে, এদেরকে মানুষ ভয় পায় না? পায়। যারা রাস্তাঘাটে ওপেন মানুষের হাত পা কেটে দেয়, মানুষের উপরে জুলুম করে, মানুষকে মারে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, ছিনতাই করে, গভীর রাতে মানুষের ঘরে ঢুকে হাত পা বেঁধে ঘরের মালামাল ডাকাতি করে নিয়ে যায়, এই ডাকাতদেরকে মানুষ মনে হয় ভয় পায় না? কথা বলেন, ভয় পায়। এটা স্বভাবগত একটা ব্যাপার। শক্তের ভক্ত নরমের, এটা আছে না প্রসিদ্ধ কথা? অতএব
কেউ যখন জুলুম করে তাদেরকেও মানুষ কি করে? ভয় পায়। কিন্তু আল্লাহ বললেন, গোলাম, আমি আল্লাহ চাই তুমি সৃষ্টির ভয় তোমার হৃদয় থেকে দূর করো, তুমি স্রষ্টাকে ভয় করো। যদি স্রষ্টার ভয় তোমার হৃদয়ে থাকে, সৃষ্টিকুল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে অসংখ্য উদাহরণ আছে। জংলার হিংস্র প্রাণী বাঘ মানুষের সেবা করেছে, এমন উদাহরণ মনে হয় নাই? জোরে বলেন। যেই সাপ ব্যথা পাইলে মানুষকে সবল দেয়, ওই সাপও তো মানুষ বন্দি করে খাঁচায় বাক্সের মধ্যে বন্দি করে রাখে। সাপকেও তো বশ করে, এমন মনে হয় ঘটনা একটাও নাই। কুকুর বিড়াল এগুলো মনে হয় বশ করা যায় না। তার মানে ন্যাচারাল ভাবেই যায়। কিন্তু আল্লাহ চাইলেন তোমার বশ করার প্রয়োজন নাই, আলাদাভাবে তাকে লালন করে তোমার আনুগত্য স্বীকার করানোর প্রয়োজন নাই। তুমি আল্লাহর গোলাম, তুমি তোমার রবকে ভয় করো। তুমি যদি চূড়ান্তভাবে আল্লাহর ভয় তোমার হৃদয়ে লালন করতে পারো, গোটা জগতের কাফের মুশরিক, গোটা জগতের সৃষ্টিকুল তোমার কাছে নত হতে বাধ্য, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এতক্ষণের আলোচনায় আমরা এই জায়গায় স্পষ্ট হলাম, বুঝলাম সৃষ্টিকে ভয় করা যাবে না। কারণ কোরআনের কোথাও এই বাক্য নাই তোমরা সৃষ্টিকে ভয় করো। কোরআনে একটা বাক্য আছে, তোমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহকে রব মেনেছ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করলে পুরস্কার আছে না নাই? জোরে বলেন। কোরআন আল কারীম খুলেন, এই কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কারের ঘোষণা দিয়েছে। যারাই আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ অফুরন্ত পুরস্কার দিবে। আল্লাহর ভয় এমন এক ঔষধ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো, ইনিয়ে বিনিয়ে কথা বলো না। কিন্তু গোটা পৃথিবী জুড়ে তেলবাজি, ইনিয়ে বিনিয়ে কথা বলার অভ্যাস আছে না নাই? মানুষ যখন বক্তৃতা দেয় তখন শ্রোতাদের চেহারার দিকে তাকায় যে বক্তৃতাটা এমন হোক যাতে আগামী বছর মাহফিলের দাওয়াতটা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বক্তৃতাটা এমন হোক যাতে করে আমার বোতল মার্কায় ভোটটা পাওয়া যায়। জনগণ যেইটা চায় ওই রকম চিন্তা করে, ওই রকম ভাবনা করে মানুষ কথা বলে, আওয়াজ করে। বলেন ঠিক কিনা? বাস্তবে পারবে কি পারবে না তার সঙ্গে কোনো খবর নাই। জোরালোভাবে বক্তৃতা দেয়। আমরা যদি মসনদে যাইতেইলে এইটা কইরা ফেলামো, ওইটা উল্টায় ফেলামো, বলে কি বলে না? এরপরে আর পারে না।
আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহর একটা চমৎকার ইসলামিক নাশিদ আছে। তার এই নাশিদটা বাস্তবতার সঙ্গে মিল। তিনি চলে গেছেন, অনেক বছর হয়ে গেছে। জীবনের ওই শুরুর দিকে 2001 অথবা 1999 এই সময় এই বাক্যগুলো লিখছে, কিন্তু আজও কেমন জানি বাক্যগুলো বাস্তব। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। ঠিক কিনা? এর পরের বাক্যগুলো আরো সুন্দর, বললে আবার অনেকে রাগ করবে, এই জন্য বললাম না। মোদ্দা কথা যে কিছু পাওয়ার আগে প্রতিশ্রুতি একরকম, পাওয়ার পরে প্রতিশ্রুতি চেঞ্জ হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভোটের আগে চান্দু চাচাই কইল আমাগে রে, নেতা যদি হতে পারি দেব গোলা ভরে। ভোটের পরে এখন দেখি চাচার নাগলকে ডাবায়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। ঠিক কিনা? আর কত কাল এই রমদোকা খাবি রে তোরা, আয়না রে ভাই এক হয়ে যাই খেদাই সব চোরা। দরকার আছে না নাই? আমরা যতক্ষণ নিজেদের মাঝে অনৈক্য রাখবো, এই অশুভ শক্তি বিভিন্ন নামে আমাদের উপর চেপে বসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর জুলুম আর নিষ্পেষণ চালিয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা এটা জানিয়ে দিতে চাই, আগের দিন বাগে খাইছে, আগের হিসাব ক্লোজ করেন। আগামীর দিন হবে না ইনসাফের দিন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? অতএব কথা একটাই, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, তাদের সঙ্গে আমরা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বলতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুলু কওলান সাদীদা, সিধা কথা বলো, সোজা কথা বলো। কিন্তু সিধা কথা আর সোজা কথা বলার মানুষের অভাব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইমাম চিন্তা করে সুদের বিরুদ্ধে বলার দরকার নাই, কারণ মসজিদের কমিটির অন্যতম ব্যক্তি সে হইল পাক্কা সুদখোর। কথা কয় না? আপনাদের এলাকায় এটা নাই আমি জানি, এই জন্য সাহস করে বলতেছি। যে এলাকায় শুনি যে সুদখোর আছে, ওই এলাকা আবার এই ওয়াজ করি না, কারণ ওয়াজ করে তো আবার যাওয়া লাগবে নাকি, মাঝখানে আবার নদী আছে। আমি কই নাই, আপনি কি লেগে আছে কোন নাই, এটাই ধরেন। কিন্তু অনেক জায়গায় আছে। চিন্তা করে ঘুষের বিরুদ্ধে বলার দরকার নাই, কারণ মসজিদের কমিটির অন্যতম সদস্য এ হলো সাবেক দারোগা, 1 টাকাও ঘুষ খায় নাই। কথা কয় না? তাহলে কথাটা এমন হোক, চাকরিটাও বাঁচুক, মাস শেষ বেতনটাও পাই, এমন মুসলমান বাংলার জমিনে একজনও নাই। জোরে কন আছে। এটাই হচ্ছে। কিন্তু আল্লাহ বললেন না, তোমরা আল্লাহকে ভয় করো, সিধা কথা বলো, সোজা কথা বলো। যদি সত্য বলতে পারো, ন্যায়ের পক্ষে বলতে পারো, ইনসাফের পক্ষে বলতে পারো, তাইলে তোমাদের জন্য পুরস্কার আছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র ওয়াদা করলেন। আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, তোমাদের জন্য পুরস্কার। ইয়াজআল লাহু মাখরাজা, যত বড় বিপদ তোমাদের জীবনে আসুক, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তোমাকে উদ্ধার করবে, তুমি কল্পনাও করতে পারবা না। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
আর যখনই তোমার রিজিকের অভাব হবে আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের বন্দোবস্ত করবে তুমি কল্পনাও করতে পারবা না। তাফসীরের মধ্যে এসেছে নাযালাত হাযিহিল আয়া হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী যার নাম হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। কারণ রাসূলুল্লাহর এই সাহাবী দুইটা বিপদ তার উপরে চেপে বসলো। এক নম্বর বিপদ, কলিজার টুকরা সন্তান কাফেররা তাকে গুম করেছে, বন্দী করে রেখেছে, সন্ধান নাই কোথায় আছে। বিগত বছরগুলোতে গুম খুন ছিল কিনা বাংলাদেশে? আরো জোরে কন ভাইরা আমার, এটা একটা বিপদ। সন্তান কাফেররা বন্দী করে রেখেছে, কোথায় রেখেছে জানা নাই, কি অবস্থায় আছে কোনো সন্ধান নাই। উপার্জন করে একমাত্র সন্তান কাফেরদের হাতে বন্দী। চাদরটা দুই নম্বর বিপদ, কয়েকদিন হলো ঘরে কোনো খাবার নাই, না খেয়ে দিন পার করতেছে। সাহাবীর বিবি ডেকে বললেন, প্রাণের স্বামী আপনি একটু রাসূলুল্লাহর দরবারে চলে যান, রহমাতাল লিল আলামিন। রাসূলের দয়া মায়ার সীমা নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আপনার আমার পয়গম্বরকে রহমত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। দয়া দিয়ে রাসূলুল্লাহর অন্তরটাকে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। রাসূলুল্লাহর দয়া বোঝাতে কি আল্লাহ তাআলা আলামিন শব্দের ব্যবহার করেছে। আর আল্লাহ তার নিজের পরিচয় দিতে গিয়েও বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবটুকুন প্রশংসা হবে আল্লাহর। আল্লাহ হলেন রব। রব এটা ব্যাপক অর্থ লালন করে। তাফসীরে এসেছে আর রব্বু বিমানা তারবিয়া। রব মূলত তারবিয়া অর্থে ব্যবহার হয়। হিয়া তাফযীক শাইআ শাইআন ইলা কামালিহি ফাশাইআ। রব হলো এমন সত্তা সৃষ্টির পরে ধীরে ধীরে, হঠাৎ করে না, ধীরে ধীরে সৃষ্টিকে পূর্ণতায় পৌঁছে দেয়। এই কাজটা কে করে? আজকে আপনি আমি এখানে বসে আছি, কিন্তু জীবনের একটা সময় আপনি চিন্তা করেন কোনো অস্তিত্ব আমাদের ছিল না, অস্তিত্ব দিয়েছে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। তুমি কেমন করে আল্লাহকে অস্বীকার করো? তোমার হৃদয়ে কি এই চিন্তা জাগ্রত হয় না? তুমি কি ভাবো নাই, বোঝো নাই এই পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় তোমার ছিল না? পরিচয় দিয়েছে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কিভাবে আপনাকে আমাকে তৈরি করলেন? এক ফোঁটা নাপাক পানি দিয়ে সূচনা। যেই নাপাক পানির মধ্যে কোটি কোটি প্রাণ ছিল। একটা দৌড় আরম্ভ করলো, সবগুলো প্রাণ দৌড়াতে দৌড়াতে মৃত্যুবরণ করলো। একটা, বেশি হইলে দুইটা, অস্বাভাবিক হইলে তিনটা, এর চাইতেও বেশি যদি মিরাকেল হয়, আরও আশ্চর্যজনক হয়, তাহলে চারটা পাঁচটাও হয়। তবে কমন কয়টা? একটা। আমরা যারা এখানে আসি, যমজ আছি কয়জন? আমরা আসি। আমরা তাহলে একজন করেই আসছি পৃথিবীতে। আপনি চিন্তা করেন, আপনি আমি এখানে বসে আছি,
এটা মহা পরিকল্পনার একটা অংশ। আমি আপনি ভাবি নাই, বুঝি নাই, পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত যেই পানিটা বের হয় এর মধ্যে অসংখ্য প্রাণ থাকে। একটা যুদ্ধ শুরু হয়ে যায়, দৌড় শুরু হয়ে যায়। একজন আপনি আর আমি, কে সিলেক্ট করছে? আরে জোরে বলেন না কে? মায়ের জরায়ুর মধ্যে ঢুকলো একজন, ঢোকার পরে দরজা বন্ধ। কয়টা ঢুকলে দরজা বন্ধ হয়? এটা অনেক কষ্ট করে ঢুকতে হয়। ওই যে আম গাছ, আমের আঠি, এটা শক্ত না? তাহলে আম গাছটা যে বের হয় পাতাটা তো অনেক শক্ত, লোহার মতো শক্ত। অনেকে মাথা নাড়ায়। পাতাটা তো শক্ত না, খুবই নরম, হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায়, এমন না? নরম পাতাটা থেতলে যায়, ভেঙে যায়। আল্লাহ বলে ওই পাতার তো কোনো শক্তি নাই, আমি আল্লাহ শক্ত আবরণটাকে ফাঁক করে দিয়েছি, আর পাতাটা নির্বিঘ্নে উপরের দিকে বের হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। চিন্তা করেছেন? আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন আপনাকে আমাকে, এক ফোঁটা নাপাক পানি, একটা রক্তপিণ্ড, একটা গোশতের টুকরা, সেই গোশতের টুকরার মধ্যে কচি কচি হাড় দিয়ে একটা স্ট্রাকচার, একটা বডি। কতগুলো হাড় লাগবে, এক একটা হাড় কতটুকু লম্বা হবে, হাড়ের আকার আকৃতিটা কেমন হবে, এগুলো আপনি আমি সিলেক্ট করছিলাম। হ্যাঁ, এই প্যান্ডেল বানানোর সময় তো একজন বলছে না আর 1 ফিট উঁচা দাও, না এত দরকার 1 ফিট কম দাও, স্টাইস না একটু দূরে দাও, এরকম পরিকল্পনা আছে না নাই? কিন্তু আমি আপনি যে আল্লাহ তাআলা বানাইছে, এই পরিকল্পনা আমার আপনার? হ্যাঁ, যে হাতে 5টা আঙ্গুল লাগবে, একজনের 4টা, আর একজনের 3টা, আবার আরেকজনের 6টা, এটা আপনি আমি বানাইছি? জোরে কন। এই সৃষ্টি কার? চিন্তা করছেন? আঙ্গুল হবে, আবার এই আঙ্গুলের মধ্যে যেন মুভ করতে পারে। হ্যাঁ, এই জন্য আবার কি আছে, জোড়া আছে। আবার হাত যেন এমনি এমনি করতে পারে। আচ্ছা, আঙ্গুল দিল কিন্তু এমনি থাকবে, তাহলে কিছু ধরতে পারবেন? হ্যাঁ, এমনি চালের মধ্যে হাত ঢুকেলে অনেকগুলো চাল উঠবে, আর যদি এমনি দেন, হ্যাঁ, সৃষ্টি কার? ছোট বলেন না। শুধু কি এগুলোই? ওই স্ট্রাকচারটাকে আবার গোশত দিয়ে ঢাকলেন, একটা সুন্দর চামড়া দিয়ে ঢাকলেন, একটা প্যাকেটের মধ্যে রাখলেন। দুনিয়ার কোনো জার্ম, দুনিয়ার কোনো জীবাণু, দুনিয়ার কোনো ভাইরাস ওই প্যাকেটে ঢুকতে পারল না। ক্ষমতা কার? জোরে বলেন না। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ সৃষ্টির পরে তোমাকে তিল তিল করে বড় করেছি। আজকে তুমি আব্দুর রহিম, আজকে তুমি আব্দুল করিম, আজকে তুমি অমুক অমুক, আজকে তোমার নাম, আজকে তোমার বাড়ি, আজকে তোমার গাড়ি, আজকে তোমার নামে পোস্টার, আজকে তোমার নামে স্লোগান, আজকে তোমার জন্য চেয়ার। সবটুকুন দয়া কার? জোরে বলেন না কার? আল্লাহর দয়া। চিন্তা তো করলাম না, এই নিপুণ সৃষ্টি আল্লাহর। এজন্য আল্লাহ হলেন রব। শুধু মানুষ সৃষ্টি করেছে এমন না, গ্রহ নক্ষত্র, তারকারাজি, মিল্কওয়ে গ্যালাক্সি, আসমান জমিন, তারকারাজি, ফুল ফসল, মাটি, পানি, বৃষ্টি, সব কিছু সৃষ্টিকার। আরো জোরে বলেন। এই 2-4 জন বলতেছে, পিছনের ভাইরা রাগ করতেছেন, ওয়াজ মনে হয় মজা লাগতেছে না। এখন তো ওয়াজ মজা না লাগলে শ্রোতারা শুধু উঠতে থাকে, আপনারা উঠলে আমি আবার মোনাজাত দিয়া দিমু। আছেন? একটা তাকবীর সবাইকে দিতে হবে। যুবক আছেন কারা? একটু হাত তোলেন তো। যুবক হুজুর অনেকে 1 হাত তুলছে, এদের বিয়া হবে। যুবকরা 2 হাত তোলেন। হ্যাঁ, হাত নামান। অর্ধেকের বেশি যুবক। যদি তাকবীরে আওয়াজ না হয় তাহলে যুবক থাকার আর দরকার নাই, যুবক থেকে পদত্যাগ করেন। যুবক থাকতে চান? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। শুধু ঘরে জ্বালায়েন না, বাইরেও জ্বালান। আল কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে।
এর চাইতেও বেশি জরুরি সংসদে। কোথায়? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। ভাইয়ের আমার, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আমি একদম শর্ট করে দিচ্ছি। তাইলে আল্লাহ তাআলা তার পরিচয় দেওয়ার জন্য বললেন আলামিন। কি বলছে? জগৎসমূহের রবকে আল্লাহ বললেন আমি আল্লাহ যতখানি জায়গার জন্য রব, আমার বন্ধু ততখানি জায়গার জন্য রহমত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সাহাবী রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুইটা বিপদে পড়েছি। এক নম্বর বিপদ, আমার ঘরে কোনো খাবার নাই, কলিজার টুকরো সন্তান কাফেররা গুম করেছে, কোথায় আছে জানি না। আমি আর আমার স্ত্রী প্রচণ্ড পেরেশানির মধ্যে আছি, চিন্তায় পড়ে গেছি। রাসূলুল্লাহ বললেন, সাহাবী, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়াসবির, তুমি সবর করো। বিপদে সবর করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে 93 জায়গায় বললেন সবর করো। কয় জায়গায়? এবার যখন কোরআন পড়বেন একটু মিলায়া দেখবেন, কোরআনের পরতে পরতে আল্লাহ সবর করতে বলছে। সবরের কোনো পুরস্কার মনে হয় নাই। আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহ বলে তোমার জীবনে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তুমি এই ঘোষণা দাও, দিলের মধ্যে এই বিশ্বাস লালন করো, আমি এসেছি আল্লাহর কাছ থেকে। জোরে বলেন, আমরা কার কাছ থেকে এসেছি? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আবার চলেও যাব আল্লাহর কাছে। অতএব দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার আপনজন প্রিয়জন, এরা তো কেউই আমার না। কয়েকটা মুহূর্তের জন্য সবাই আমার। এই দেহ থেকে প্রাণটা বের হয়ে গেলে কেউ আমার না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি দিলের মধ্যে ওই বিশ্বাস থাকে, দিলের ইয়াকিন যদি এমনটা হয়, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আমি আবার আল্লাহর কাছে চলে যাব, তাইলে যত বড় বিপদ হোক, সবর করা সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন। আল্লাহ বলে তুমি যদি সবর করতে পারো, শোনো, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহু আকবার। তাইলে আমার পক্ষ থেকে 3টা পুরস্কার। জোরে বলেন কয়টা? আরো জোরে, কয়টা? 1 নম্বর পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে। কি আসবে? আমরা যারা লম্বা সময় সবর করছি, এখন কিছুটা স্বস্তি আমাদের জীবনে আসে না নাই? জোরে কন। আগে তো মাহফিলে বয়ান করলে চিন্তা করা লাগতো, কি বলবো আর কি হইবে, কে যেন বেটো দেয়, কে যেন মাইক টেনে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাইলে সবরের পুরস্কার আছে না নাই? কিছুটা স্বস্তি আমাদের জীবনে আসছে, এটা আমরা ধরে রাখতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। 2 নাম্বার, আল্লাহ বললেন মির রাব্বিহিম ওয়া রাহমাহ, রবের পক্ষ থেকে দয়া রহমা বর্ষিত হবে। 3 নম্বর পুরস্কার, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যারা সবর করবে বিপদে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাদেরকে হেদায়েতের মধ্যে আবদ্ধ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য রাসূলুল্লাহ হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাহাবী, তুমি আল্লাহকে ভয় করো আর তুমি সবর করো। তুমি আর তোমার বিবি একটা বাক্য বলতে থাকো, একটা জিকির করতে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার বলতে হবে এটা হাদিসের মধ্যে নাই, কিন্তু আপনার আমার জীবনে বিপদ যত বড় হোক, আমরা যদি এই বাক্যটা দিল থেকে পড়তে পারি, তাহলে নিশ্চিত আল্লাহ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে। এটাই চূড়ান্ত সত্য কথা। বাক্যটা কি?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাঝে মাঝে ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বাক্যটা অনেক বড় দামি একটা বাক্য। সাহাবী চোখের পানি মুছলেন, হৃদয়ের ব্যথা দূর হয়ে গেল, নিশ্চিন্ত মনে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে ফিরে আসলেন, বিবি বলল, রাসূলুল্লাহ কি বলেছে? সাহাবী বললেন, আল্লাহকে ভয় করতে বলেছে আর সবর করতে বলেছে। কারণ আল্লাহর ভয় যদি হৃদয়ে না থাকে তাইলে কাফেরদের কাছে মাথা নত হওয়ার সুযোগ আছে না নাই? আর তোমাকে আর আমাকে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই বাক্য পড়তে বলেছে। সাহাবী আর তার বিবি এই বাক্য পড়তে আরম্ভ করলেন। গভীর রাত, সাহাবীর সন্তানের ঘুম ভেঙে গেল। নজর করে দেখে কাফেরদের যেই দল তাকে বন্দি করে রেখেছে তারা প্রচণ্ড ঘুমের মধ্যে ডুবে আছে। ঘুমের অবস্থা দেখলেই বোঝা যায় এই ঘুম কেমন যেন জনমের ঘুম, সহজে ঘুম ভাঙবে না। ঘুম পাড়িয়েছে কে? হাতে ছিল বেড়ি, হাতে ছিল বাঁধন, পায়ে ছিল বেড়ি, শিকলের বাঁধন দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। হাত দুইটা আলাদা করতে চাইলেন, আল্লাহর কুদরতে হাত দুইটা আলাদা হয়ে গেল। ডান পা সামনের দিকে আগালেন, দেখলেন পায়ের বেড়িটাও খুলে গেল। নিশ্চিন্ত মনে বাড়ির দিকে রওনা করলেন। এমন সময় মনে পড়ল, কয়েকদিন ধরে আমি তো কাফেরদের হাতে বন্দি, আমার ঘরে তো কোনো উপার্জন নাই। কেমন অবস্থায় আমার মা বাবা আছে, হয়তো বা না খেয়ে আছে। হঠাৎ করে চোখ মেলে তাকিয়ে দেখলেন পাশে বিশাল বকরির পাল দেখা যায়। বকরি বুঝে ছাগলের পাল দেখা যায়। ওই ছাগলগুলোর দিকে নজর করলেন আর তাকিয়ে বললেন, বকরির দল, আমি নিশ্চিন্ত মনে বাড়ির দিকে রওনা করলাম, আয় তোরাও আমার সঙ্গে চল। বকরি এটা তো খুব সুন্দর, মুখ দিয়া বললেই মানুষের সঙ্গে রওনা করে, কথা কয় না। কয় সামনে একজন রশি দইরা টানে, পিছন দিয়ে আর একজন বাইরায়, এরপর 4 পা দিয়া ব্রেক মারে, কথা বলেন ঠিক কিনা? কাম ধরে টান দিলেও আগান যায় না, বাস্তবতা এমন না? কিন্তু সাহাবীর সন্তান এমনটা করলেন না। একবার বললেন, সামনের দিকে হাঁটতে থাকলেন, একটা বারের জন্য পিছনের দিকে তাকালেন না। গভীর রাতে ঘরের দরওয়াজায় নক করলেন। সাহাবী ঘরের দরওয়াজা খুলল। সাহাবী আর সন্তান পিছনের দিকে নজর করে দেখে 4000 বকরির একটা পাল তার সঙ্গে চলে এসেছে। তাইলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আর একটু শুনবেন না, মোনাজাত দিব, শুনবেন? শুনবেন। কোরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, শর্ত হলো ভয় করতে হবে আল্লাহকে। জোরে বলেন কাকে? যদি আল্লাহকে ভয় করতে পারে, গুনাহ ছেড়ে দিতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। মৃত্যুর আগেই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতের খোঁজ খবরটা জানায় দিবে। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য রয়েছে সুসংবাদ, খুশখবরি, দুনিয়া এবং আখিরাতের। কেমন খুশখবর? কোরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ নিজেই জবাব দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বা যারা স্বীকার করবে আমার রব আল্লাহ। জোরে বলেন, আমাদের রব কে? সুম্মা ইসতাকামু আই সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাযাল কওল, এই কথার উপরে অটুট এবং অবিচল থাকবে, স্থির থাকবে, ইস্তিকামতের সঙ্গে থাকবে। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন
তার শিয়রে ফেরেশতা নাজিল করবে। আল্লাহু আকবার কোন। শর্তগুলো বুঝতেছেন? 1 নম্বর শর্ত, ভয় করতে হবে কাকে? জোরে বলেন। ওয়াজ বুইজা বাড়ি যান। এই আয়াতকে সামনে রেখে আমি একটু লম্বা করব। কয়েকবার আমি আয়াতটার অনুবাদ শোনাতে চাই, কষ্ট হবে না তো? একটু মুখস্থ করে যান। আল্লাহ বললেন, যে বা যারা বলবে আমার রব আল্লাহ, জবান দিয়ে বলবে, দিলের মধ্যে বিশ্বাস লালন করবে, আর বাস্তব জীবনে আমল করবে, ওই যে বলল আমার রব আল্লাহ, মরণ পর্যন্ত এই বাক্যের উপরে স্থির থাকবে, সুযোগ পাইলেই রব পরিবর্তন করবে না। আমাদের দেশে মনে হয় রব পরিবর্তন হয় না? হয়। যখন যেমন তেমন সেজে হরেক রকম গাহো গান, মসজিদে যাও মন্দিরে যাও, তোমরা কেমন মুসলমান? প্রশ্ন আছে না? না। বিগত বছরগুলোতে আমরা দেখেছি লেডি ফেরাউন কোন এক পূজা মণ্ডপে গিয়ে বলল, মা গজে চড়ে এসেছে বলে ফসল ভালো হয়েছে, বলে নাই মনে হয়? এই কথা শুনছেন কিনা? এই কথা বলল একজন আলেম, এর প্রতিবাদ করলো আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফেজাহুল্লাহ। তার জীবনের 10টা বছর জেলখানায় কেটে গেল এ কথা বলার দ্বারা। তার ঈমান চলে গেছে, মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা? আগে একটা ছিল আইনমন্ত্রী, ওইটা তো এখন মাঝে মাঝে কোর্টে উঠায়, ওর চেহারাটা দেখা যায়। কোন এক পূজা মণ্ডপে গিয়া বলছিল যে আপনারা যখন দেবতার কাছে চাইবেন অদমের কথা একটু বইলেন, ঈমান আছে। আমি যে এলাকায় থাকি, এটা কি রাজনৈতিক কথা বলতেছি? হ্যাঁ ভাইয়ের আমার এলাকার পাশেই হলো নারায়ণগঞ্জ। আমি তো এমনি খাটো মানুষ, দেখছেন না পিছনে বালিশ লাগছে আমার। তো উনি বেশ লম্বা, ওনার নাম হইল শামীম ওসমান, নাম শুনছেন? কিন্তু ওনারে বোরকা ওসমান কয়, বোরকার সাথে ওনার সম্পর্ক আছে। উনি যখন পলায় তখন আবার বোরকা পইরা পলায়। তো এই বেচারা আমাদের ভাই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, নাম শুনছেন না? ওনার মাদ্রাসার মাহফিলে আসলো, আয়সা বলতেছে আমি এলাম লডর বডর শামীম ওসমান। কি লডর বডর? এটার অর্থ কি হুজুর? এটার অর্থ তো বুঝি না, লডর বডর এটার অর্থ কি? উনি বলছে, বলে এমনি যাই হোক নামাজটা ছাড়ি না, নামাজটা পড়ি। এরপরের বাক্যটা বড় মজা লাগছে, বলে প্রত্যেক দিন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। অবাক হয়ে গেলাম, কিরে এই লোক কি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে? আল্লাহ আবার দেখাইলেন মসজিদের নববীতে চেয়ারে বৈশা কয়েক সেকেন্ডে কয়েক রাকাত পড়ে ফেলাইছে। বুঝেন নাই? মানে তার সেজদা গুনতে গুনতে অবাক হয়ে, কিরে কয়টা দিল? 9টা 10টা 11টা 12টা দিয়ে ফেলাইছে। মানে 12 সেজদা কয় রাকাতে দিল? মাঝখানে সূরা ফাতিহা কই, অন্য সূরা কই, এটা তো বুঝলাম না। রুকু আর সেজদা আলাদা করতে পারলাম না, খালি এমনি এমনি করতেই আছে। কিরে কেমন নামাজ? তখন বুঝলাম যে কেমন নামাজ, 70-80 রাকাত কেন, এ তো কয়েক লক্ষ রাকাত পড়ে ফেলবে। কথা কয় না? আল্লাহ বললেন এমন হলে চলবে না। তুমি যে বললা তোমার রব আল্লাহ, এই কথার উপরে অটুট এবং অবিচল থাকতে হবে। যদি মৃত্যু পর্যন্ত থাকতে পারো তাইলে তোমার জন্য পুরস্কারের ঘোষণা আছে। কি পুরস্কার? আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ মৃত্যুর সন্ধিক্ষণে আমার বান্দা বান্দির শিয়রে ফেরেশতা নাজিল করব। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর ফেরেশতা এসে কি করবে? অনেক ব্যাখ্যা আছে, আমি সহজ করে দিচ্ছি, লম্বা করব না। অনেকগুলো ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ফেরেশতা এসে তাকে অভয় বাণী শোনাবে। মৃত্যুর আগে
বান্দার হৃদয়ে দুই ধরনের ভয় আসে। জোরে বলেন কয় ধরনের ভয়? দুই ধরনের ভয়। আগেই বলছিলাম দুনিয়া আর আখিরাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? দুনিয়া এবং মনে আছে তো, ভুলে যাইয়েন না। একটা ওয়াজ মুখস্থ করে যান, জীবনে কাজে লাগবে। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, রে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। মুমিনের হৃদয়ে ভয় আছে না নাই? জোরে বলেন। ভয় আছে, আল্লাহর ভয় তো আছে, এরপরও আছে। তাফসীরের মধ্যে এসেছে যে মুমিন হৃদয়ে ভয়, যে আমি যদি মারা যাই আমার সন্তান পড়াশোনা করে, কে তার খরচগুলো দিবে, এরকম চিন্তা মুমিনের হৃদয়ে উকিঝুঁকি দেয়। আমার মেয়েটা অবিবাহিতা, কে তার বিয়ের বন্দোবস্ত করবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, কে তার ভরণ পোষণ দিবে, এই ভয়গুলো আছে না? জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, ফেরেশতা এসে বলে ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তার কারণ নাই, তুমি হতাশ হইও না। তোমার আপনজন যারা আছে তাদের হেফাজত আর কেসালতের দায়িত্বটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। একটা জ্বলন্ত উদাহরণ দেই। ইউটিউব আর ফেসবুকে দেখবেন 5ই আগস্টের পরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন আল্লাহর বান্দা, নাম হলো মীর কাশেম আলী, জীবনের শেষ প্রান্তটা জেলখানায় কাটালেন। তাকে ফাঁসি দেয়া হলো। ফাঁসির 1 ঘন্টা আগে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, নাতি নাতনি সন্তান স্ত্রী সবাই আসলো জেলখানায়, সবার সঙ্গে কথা বলতেছে। মৃত্যুর কতক্ষণ আগে? জোরে বলেন। ইমানটা একটু বুঝেন। আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর ওয়াদা একটু মিলায়া নেন। ফেরেশতা যে কানে কানে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ার আপনজনদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। শোনো, কবরে তোমার একা একা যাওয়া লাগবে না, আমরা আল্লাহর ফেরেশতারা তোমার সঙ্গী হয়ে যাব। দেহ থেকে প্রাণটা বের হতে দেরি, ওই যে জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা, জান্নাতে ঢুকতে একটা মুহূর্ত দেরি হবে না। মীর কাশেম আলী রাহিমাহুল্লাহ বলছে, 2 হাত দিয়ে বেলুন ফুলিয়ে দিচ্ছে নাতিকে, নাতি কোলে বসা। দেখেন ভিডিওটা। বলছে আমরা আল্লাহর কেয়ারে আছি। কার কেয়ারে? কেয়ার মানে বুঝেন, আল্লাহর জিম্মায় আছি। আল্লাহ তার কুদরত দ্বারা আমাদেরকে হেফাজত করেছে। আর না হয় মীর কাশেম আলীর সন্তানকে আয়নাঘরে বন্দি করছে না? হ্যাঁ, কেউ আশা করছে ফিরে আসবে? আশা করে। এই যে লুৎফুজ্জামান বাবর, একজন দেশপ্রেমিক, ওনার একটা বাক্য খুব ইদানিং আলোচনা হয়, কি? লুকিং ফর শত্রু। লুৎফুজ্জামান বাবরের স্ত্রী কত বছর অপেক্ষা করলো? 17 বছর। আহা, আজকে দেখেন মেজর ডালিম বক্তৃতা দিছে। এতদিন আমরা আফসোস করলাম যে আহা, পরিবার হারানোর ব্যথা আমার চাইতে আর কেউ ভালো জানে না। এখন দেখলাম ওইটা তো পরিবার না, ওইটা ছিল এই দেশের জন্য গজব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এতদিন শুনলাম 15ই আগস্ট হত্যা হয়েছে, এখন শুনি না ওইটা একটা বিপ্লব ছিল। ওইটা কি ছিল? ওইটা জুলুমের অবসান হয়েছিল। ভাইয়ের আমার, তাহলে সত্যকে কেউ মিথ্যা দিয়ে চেপে রাখতে পারে না। মানুষকে কিছু সময় দমিয়ে রাখা যায়, কিন্তু সত্যটা কেউ না কেউ বলেই ফেলে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি বোঝাতে চাইলাম আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছে যে আমার বান্দার সামনে আমি ফেরেশতা নাজিল করব। যদি ফেরেশতাই নাজিল না হয়, যদি ওই সুসংবাদ তার কানে না পৌঁছে দেয়া হয়, তাহলে মৃত্যুর 1 ঘন্টা আগে সন্তান সন্ততিদেরকে ওই বাক্য বলতে পারে না যে আমরা আল্লাহর কেয়ারে আছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
এটা দলীয় কথা ভাইবেন না, দলীয় ভাবলেও কোনো লাভ নাই, কথা তো সত্য। কথা কি? আল্লাহ বলছে অকুলু কওলান সাদিদা, সত্য বলো, সিধা বলো, পাশ কাটিয়ে বলার দরকার নাই। যদি সত্য বলো হয়তো দুনিয়ায় একটু কষ্ট হবে, কিন্তু পরকালে মুক্তি আছে না নাই? জোরে বলেন। এবার আরেকটা উদাহরণ নেন এই আয়াত থেকে। আল্লাহর একজন বান্দি যার নাম হযরত আসিয়া আলাইহিস সালাম, নাম শুনছেন? ফেরাউনের স্ত্রী নাম হলো আসিয়া। গোটা কোরআনের বিভিন্ন জায়গায় ফেরাউন আছে না নাই? কিন্তু আসিয়ার নাম আল্লাহ উল্লেখ করে নাই। ফেরাউনের নাম যত জায়গায় আসছে ফেরাউনের সমালোচনা হয়েছে, ঠিক কিনা? কিন্তু আসিয়ার নাম আসে নাই। কিন্তু আসিয়ার জবানের একটা বাক্য আল্লাহ কোরআনে নাজিল করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরাউনের জীবন সঙ্গিনী আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমি তোমার ক্ষুদ্র বান্দি, তুমি আমাকে একটা জান্নাত দাও, কিন্তু এই জান্নাতটা তোমার পাশে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, শর্ত দিছে আল্লাহ, জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহু আকবার। এই দোয়াটা কখন করলেন? এই আয়াতের সঙ্গে আসিয়ার জীবনের মিলটা দেখেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বা যারা স্বীকৃতি দিবে আমার রব আল্লাহ। আমি কিন্তু আয়াত থেকে বলতেছি, যদি ভালো না লাগে তাইলে আল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু করেন। আমি তো আল্লাহর ক্ষুদ্র গোলাম, আমার বিরুদ্ধে যায় লাভ নাই? লাভ আছে। আল্লাহ বললেন যে বা যারা বলবে আমার রব আল্লাহ। আসিয়া ঘোষণা দিল আমার রব আল্লাহ, কিন্তু আল্লাহ নিজেই বললেন, ফেরাউন আগেই ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আলা। একই বাক্য। ফেরাউন বলছে আমি বড় রব, কি বলছে? কিন্তু আল্লাহ বড় রব বলে নাই, আল্লাহ বলছে আল্লাহ রব। আল্লাহ কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহু আকবার। ফেরাউন বলল আমার রব আল্লাহ, আসিয়া বলল আমার রব আল্লাহ। ফেরাউন নিজেই রব দাবি করলো। ফেরাউনের কাছে একটা বিচার আসলো, ফেরাউন তোমার বিবি তোমাকে রব মানে না, সে তো মূসার আল্লাহকে রব মানে। ফেরাউন বলল যাও আসিয়াকে আমার রাজ দরবারে নিয়ে আসো। মন্ত্রী পরিষদ বসা রাজ দরবারে আসিয়াকে আনা হলো। ফেরাউন আদর করে বলল বিবি তোমাকে আমি মহব্বত করি, তোমাকে আমি ভালোবাসি। শুনলাম তুমি নাকি আমাকে রব মানো না। তুমি যদি আমাকে রব না মানো তাইলে আমার রাজ্যের মানুষেরা আমাকে রব মানবে না। কথা বলেন ঠিক কিনা? আসিয়া বলল তুমি কেমন রব এটা আমার চাইতে কেউ ভালো জানে না। তুমি তো আসলে রব না, তুমি হইলা মিছা, তুমি হইলা ভুয়া। কথা বলেন ঠিক কিনা? 4 আগস্ট 5 আগস্ট একটা স্লোগান ছিল ভুয়া ভুয়া, ঠিক কিনা? ভাইরা আমার, ফেরাউন বলল আসিয়া তুমি কি ভুলে গেছো? তোমার খুশির জন্য আমার শত্রুকে আমি আমার ঘরে লালন পালন করলাম। মূসা আলাইহিস সালামকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করেন। ফেরাউন বলে অবুঝ দুগ্ধপোষ্য শিশু আমার গালে চর কষেছে, যেই পরিমাণ ব্যথা পেয়েছি আমার বুঝতে দেরি হয় না, এইটাই আমার শত্রু। কিন্তু আমি তো তাকে হত্যা করতে চেয়েছি। তোমার মুখের দিকে তাকায়া আমি তাকে আমার ঘরে লালন পালন করলাম, আমার ঘরে থাকলো, আমার ঘরে খাইলো। আজকে দেখো আমার শত্রু, তুমি আবার আমার শত্রুর দলে যোগ দিয়েছো। তুমি ফিরে আসো।
কোরআনের এই আয়াত যখন সামনে আসে তখন আমাদের দিল সাক্ষী দেয়, এই ফেরাউনের কোলে যেমন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে হেফাজত করলেন, কোরআনের সৈনিকদেরকে লেডি ফেরাউনের ঘরে আল্লাহ হেফাজত করেছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আসিয়া বলল, না না, তুমি আমাকে যতই ভালোবাসো আমি তোমাকে রব মানি না। ফেরাউন বলল, তুমি যদি আমাকে রব না মানো তাইলে আমি তোমাকে কঠিন শাস্তি দিব, মৃত্যুদণ্ড দিব। আসিয়া বলল, তোমার সব শাস্তি আমি মেনে নিতে পারি, কিন্তু আমি যে আল্লাহকে রব মেনেছি আমার ঈমান আমি প্রত্যাখ্যান করতে পারবো না। আল্লাহু আকবার। ফেরাউন আদেশ করলো, যাও আসিয়াকে আমার রাজ দরবার থেকে বের করো, পাহাড়ের তলদেশে নিয়ে যাও, একটা কাঠের মধ্যে হাজারো পেরেক ফুঁড়ে দাও। কোরআনের মধ্যে এসেছে, ওয়াফিরআউনা দিল আওতাদ, ফেরাউনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, ফেরাউন তার শত্রুদেরকে পেরেক মেরে হত্যা করতেন। পেরেক বুঝেন তো? লোহা, বড় বড় লোহা মানুষের দেহের মধ্যে ঢুকায়া দিত। কেউ যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেত তাকে মরুভূমির মধ্যে নিয়ে তার দেহের মধ্যে পেরেক ঢুকায়া তাকে হত্যা করত। এটা ফেরাউনের একটা আদর্শ, ফেরাউনের একটা গুণ। এটা গুণ নাকি? এটা অভ্যাস। ফেরাউন বলল, যাও লোহার মধ্যে হাজারো লোহা ফুটায়া দাও, যাতে করে লোহার মাথাগুলো কাঠ ভেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। ওই লোহার উপরে আসিয়াকে ভুট করে শোয়া দাও, আর আসিয়ার পিঠের উপরে তলোয়ার আর চাবুক দিয়ে আঘাত করতে থাকো। আঘাতের যন্ত্রণা, তীব্র কষ্ট, আসিয়া যন্ত্রণায় কাতরাতে থাকবে আর চিৎকার মেরে মেরে কষ্ট অনুভব করবে আর ডাকবে। আসিয়ার এই যন্ত্রণাদায়ক কণ্ঠ, কষ্টের এই আওয়াজ আমি যেন রাজ সিংহাসন থেকে শুনতে পাই। জোরে বলেন নাউযু বিল্লাহ। রাগ করতেছেন? একটু পা উঠে বসছি। ভাইয়েরা আমার, ফেরাউনের কথা অনুযায়ী তাই করা হলো। কাঠের মধ্যে হাজার লোহা ফুটায়া দেওয়া হলো, ওই লোহার উপরে হযরত আসিয়াকে ভুট করে শোয়া দেওয়া হলো, আর আসিয়ার পিঠের উপরে তলোয়ার আর চাবুক দিয়ে আঘাত শুরু করা হলো। মুহূর্তের মধ্যে আসিয়া রক্তাক্ত হয়ে গেলেন, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো তলোয়ারের আঘাতে দেহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে আরম্ভ করলো। একটাবারের জন্য প্রাণ ভিক্ষা চাইলেন না, ফেরাউনের সাহায্য চাইলেন না, আর সে আজিমের দিকে তাকালেন আর বললেন, আল্লাহ, আমি জালিমের জুলুমের মধ্যে পড়েছি, আপনি আমাকে জালিমের জুলুম থেকে বাঁচান, আর আপনার জান্নাতে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে মরবে লাজে,
সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও। আমার আসিয়া যেন জান্নাত দেখতে দেখতে আসিয়ার রূহটা জান্নাতের মধ্যে পরওয়াজ হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বললেন যে বা যারা স্বীকার করবে আমার রব আল্লাহ, আসিয়া স্বীকার করলো আমার রব আল্লাহ, আল্লাহ বললেন স্থির থাকতে হবে। বিপদ আসবে, মুসিবত আসবে, লোভ আসবে, লালসা আসবে, অর্থের প্রস্তাব আসবে, কিন্তু আল্লাহ আমার রব এই কথা অস্বীকার করা যাবে না। আল্লাহ আমার রব এই কথা থেকে বিচলিত হওয়া যাবে না। যদি ঈমানের উপর অটুট এবং অবিচল থাকা যায়, তাইলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই মানুষটাকে ঢুকায়া দিবে। আমরা যারা আছি আমাদের মনে হয় কবরে যাওয়া লাগবে না, চিরকাল বেঁচে থাকবো। একদিন যুবক ছিলাম, চুলগুলো কুচকুচে কালো ছিল, দাড়িগুলো কালো ছিল। বয়স হতে না হতে একটা দুইটা করে চুলগুলো সাদা হতে আরম্ভ করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একদিন চুল পাকিবে, দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। ওরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলাম ঘর বাড়ি। ওরে কারাশায় বানাইলাম ঘর বাড়ি রে বন্ধু, কারাশায় বানাইলাম ঘর বাড়ি। খাট পালঙ্ক জমিদারি আর কত করবি বাহাদুরি। ওরে সাদের বাড়ি দামি গাড়ি, কারে যাবি দিয়া রে বন্ধু, কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে থাকবি ভাই বন্ধু ছাড়িয়া রে, কবর দেশে যাইয়া। আল্লাহু আকবার। কবরে কেউ যাবে? কেউ তো কবরে যাবে না, একা একা যাওয়া লাগবে। এজন্য দুনিয়ায় ঘুষ চলে, দুনিয়ায় লেনদেন চলে, কবরে লেনদেন চলে না, কবরে ঘুষ চলে না। যদি কবরটাকে সাজাইতে চান, তাইলে জীবন চলার পথে একজনকে ভয় করতে হবে। আওয়াজ করে বলেন তিনি কে? যদি কবরটাকে সাজাইতে চান, বিপদ আসবে, লোভ আসবে, বিকাশে আর নগদে রকেটে টাকা চলে আসবে, ওই দিকে নজর দেয়া যাবে না। অভাবের সময়ে ঈমান নিয়ে থাকতে হবে, মুনাফিকি করা যাবে না।
ইমানের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। তাইলে আল্লাহ রব্বুল আলামিন জীবনটাকে চমকায়া দিবে। কথা বলেন ঠিক কি না? আমরা মনে করি যে ইসলাম এটা বিজয় লাভ করবে না, অতএব ভোটটা দিয়া লাভ কি, এই চিন্তা আছে না নাই? কারণ আমরা দেখি পীর সাহেবের মাহফিলে লোকের অভাব হয় না, কিন্তু ভোট চাইলে ভোট পাওয়া যায় না। কথা কয় না? এর কারণ মুনাফিকি ঢুকে পড়েছে। কথা বলেন ঠিক কি না? মুনাফিকি আচরণ বাদ দিতে হবে। কোনো এক পীর সাহেব আমাদের এলাকায় ঘোষণা দিলেন যে আমার যারা মুরিদ আছেন, আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা এই নির্বাচনে একটা দিবেন নোট, একটা দিবেন, একটা নোট দিবেন। কয়টা? মুরিদের কাছে চাইছে, নির্বাচনে খরচ আসছে না, পীর সাহেবদের তো টাকা পয়সা নাই, বলছে একটা কি দিবেন? নোট দিবেন, 1000 টাকার একটা নোট দিবেন, আর 3টা ভোট দিবেন। কয়টা? দুঃখজনক বিষয়, নোট ঠিকই আসছে, ভোট আসে নাই। কোন দেশ? তো বাংলাদেশ হইল এমন, এই দেশে স্বাধীনতার ইতিহাস পরিবর্তন হয় না? কিন্তু জেনে রাখেন, আজকে বলে গেলাম, অনেক কিছুর পরিবর্তন আসবে, আপনার নাম পরিবর্তন হয়ে যাবে, অনেক কিছু পরিবর্তন হবে, কিন্তু ইসলাম আছে, থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে কিনা? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বদলায় নাই? আরে 24 সালের আগস্টে ঘটনা ঘটছে, 25 সালের জানুয়ারিতে বইয়ের পাতায় স্বাধীনতার ইতিহাস বদলায় নাই? এটা তো পুরান কথা। আপনারা মনে করছেন আজকে বলতেছি? না, আমার ওয়াজের জীবন 10 বছরের, আমি ওয়াজের শুরু থেকে বলি। এই যে আপনাদের খুলনার একজন আছে এখানে, জানে আমার ওয়াজ এইগুলো আমি বলি, কিন্তু এই কথা তো 2000 সালের আগের কথা। কয় হাজার সালের? 25 বছর আগের কথা। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা হয়ে যেতে পারে মন্ত্রীর চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম কখনো হুজুকে হবে না শেষ, হুজুকে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপথে ঘরে ঘরে, ঠিক কিনা? ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। কথা বলেন ঠিক কিনা? শুনেছিলাম কেউ কেউ বলেছিল হেফাজতের নাম রাখবো না। হেফাজত আছে না নাই? হ্যাঁ, বরংস হেফাজত মাথা উঁচু করে বেঁচে আছে। যারা বলছে নাম রাখবে না, তাদের নাম নেয়ার মতো কোনো কুকিল আর খুঁজে পাওয়া যায় না। কথা কয় না ভাইয়ের আমার? অতএব ওই যে আমির হামজা ভাই বলছে, আজকেও শুনছি এই বয়ানটা বাসে আসার সময়, যে 2011 সালে তখন যারা ধরার পরে ওসি বলতেছে, হুজুর এই আয়াতটা পড়েন তো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই আয়াতের অনুবাদ করেন। তা আমির হামজা ভাই বলে, আয়াতের অনুবাদ তো সত্য না? আয়াত সত্য না? যে আল্লাহ যাকে চায় সম্মান দেয়, আল্লাহ যাকে চায় সম্মান কি করে? অতএব আল্লাহ বুঝাই আমাদেরকে এখানে বসছে। আজকে যে আপনারা অপমানিত হচ্ছেন, এটা আপনাদের নিজেদের কামাই। মানে কোন জায়গায় কোরআনের আয়াত দিয়া দলিল দিছে, কিন্তু ওই মগারা তো জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেয় আবার সিনায়াও। আল্লাহ
প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা বলছেন যে আমি ঘোষণা দিলাম যে তোমরা যদি এমন ভাবো যে তোমরা বলবা আমি ঈমান এনেছি আর তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব, এমনটা না, আমি আল্লাহ পরীক্ষা করব। কথা বলে না। কোরআনের অন্যত্র আল্লাহ বলছে আমি ক্ষমতা দেই পরীক্ষা করার জন্য, আবার অভাব দেই পরীক্ষা করার জন্য। অতএব আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করছে, তাদেরকেও